ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙন। পদত্যাগ করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজ। মন্ত্রীর এমন পদত্যাগে ঠিক কতটা চাপের মুখে পড়লেন নেতানিয়াহু? তবে কি পতন ঘটতে যাচ্ছে নেতানিয়াহু সরকারের? এমন প্রশ্ন উঠেছে ভিন্ন ভিন্ন মহলে। গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে বিদেশে প্রবল চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে অভ্যন্তরীণ রাজনীতির কারণে তার সরকারের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে। গত বছরের 7 অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নৃশংস হামলার পর জাতীয় ঐক্যের স্বার্থে বিরোধী নেতা বেনি গ্যান্টোজ যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অনেকটাই জোরালো করেছিলেন। কিন্তু গত রোববার তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন। উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র মধ্যপন্থী দলের প্রস্থান একাধিক সংকটের সময়ে ইসরায়েলে অস্থিরতা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এখনই সরকার পতনের আশঙ্কা না থাকলেও নেতানিয়াহুকে এবার জোটের কট্টরপন্থী সদস্যদের উপর আরও বেশি নির্ভর করতে হবে। ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ আমেরিকার সঙ্গে মনোমালিন্য আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু নিজের সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন প্রশাসনের অনেক চাপ উপেক্ষা করার চেষ্টা করে চলেছেন। গাজায় বিতর্কিত সামরিক অভিযানের পাশাপাশি উত্তরে লেবানন সীমান্তের অপর প্রান্তে হিজবুল্লাহর সঙ্গে আরও তীব্র সংঘাতের আশঙ্কা ইসরায়েলে অস্থিরতা সৃষ্টি করেছে। গাজায় এক সেনা অভিযানে হামাসের কবল থেকে 4 জন বন্দীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও হামাসের কবলে এখনো অনেক বন্দী থেকে যাওয়ায় ইসরায়েলে প্রতিবাদ বিক্ষোভ চলছে। দেশের এমন সংকটের সময় মন্ত্রিসভা থেকে বিদায়ের কারণ ব্যাখ্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোজ। গত রোববার এক সংবাদ সম্মেলনে গ্যান্টোজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত জয়ের দিকে এগোনোর পথে বাধা সৃষ্টি করছেন, তাই ভারাক্রান্ত মনে আমাদের মন্ত্রিসভা ত্যাগ করতে হচ্ছে। উল্লেখ্য, নেতানিয়াহু সরকারের পতন ঘটলে গ্যান্টোজই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে ইসরায়েলের রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে চলতি বছরে ইসরায়েলের সাধারণ নির্বাচনের জন্য রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য নেতানিয়াহুর রাজনৈতিক সংকট এবং হামাসের নিরাপত্তার কারণে সেই পরিকল্পনার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।